রাজ্যের খবর নাই, বার্তা নাই। কোথায় গেল সেনাপতি? আরে সেনাপতি নয়, সেনাপতি। মূর্খ প্রহরী, তুই আমার মুখে মুখে তর্ক করিস, তোকে আমি কাল কুদরতে বন্ধ করে রাখবো। মহারাজ, আমার ভুল হয়েছে, আমাকে ক্ষমা করে দেন। পরবর্তীতে যেন এ ভুল না হয়। পরবর্তী আর কোনো ভুল হবে না। মাথায় ঢুকিয়ে নাও। আচ্ছা, ঠিক আছে। ঠিক আছে। সেনাপতি কোথায়? কোথায় সেনাপতি? হাজির হও। আদেশ করুন মহারাজ। রাজ্যের খবর কি? রাজ্যের খবর খুবই ভালো। পূজারা 3 দিন থেকে না খেয়ে আছে। পূজারা 3 দিন থেকে না খায় কেন থাকবে? তোমাকে আমি 5 কেজি আটা দিন, আটা কি করছেন? সে আটা আমি পিঠে বেজে খেয়েছি। মহারাজ, মহারাজ, সর্বনাশ হয়ে গেছে। কি আবার সর্বনাশ হয়েছে? পূজারা 3 দিন ধরে না খেয়ে আছে, এর থেকে বড় সর্বনাশ কি হয়েছে বলো? আপনার বেগম পালিয়ে গেছে। কার সাথে পালিয়ে গেল আমার বেগম? সেনাপতি তো সকাল থেকে আমার সাথে দাঁড়িয়ে আছে, কিভাবে আমার বেগম পালিয়ে যায়? কেরে মুই বিয়েই করুন নে, বেগম আলে কই থেকে? আর সেনাপতি তো সকাল থেকে মোর সাথে, ওর সাথে কি বেগম কেমনে পালাইবে? মুই বিয়েই করুন নে, কি আজব একটা ঘটনা। কোথায় প্রহরী? হাজির হও। আদেশ করুন জাহাপানা। বন্দি করে এই মূর্খকে। এ আমার মান সম্মান নিয়ে খেলা করেছে। একে অন্ধকার কারাগারে নিক্ষেপ করো, পশু পাখিদের খাও, জঙ্গলে ফেলে আসো। মহারাজ দড়ি তো নাই। সেনাপতি, তোমাকে আমি দড়ি কেনার টাকা দিলাম, সে দড়ি কেনার টাকা কি হয়েছে? সে দড়ি কেনার টাকা তো আমি এঁকে দিয়েছি। সে দড়ি কোথায়? নৌকা বেঁধে ফেললাম, বন্যায় ভাসে গেছে। এই নাম মোহর, এই টাকা দিয়ে দড়ি কিনে একে ভালো করে বেঁধে রাখবে। আর স্পট থেকে কেন আমার মান সম্মান নিয়ে খেলা করে ধরে নিয়ে যাবার। মহারাজ আপনি খুব দয়ালু, আপনার মনে এত বড়। ঠিক আছে, এখন তুমি করে দাও। আর একটা মত দিলাম, দাও কিছু করে দিলাম, দাও। মহারাজ, মহারাজ, আমাকে সাহায্য করুন। বন্যায় আমার সব কিছু ভাঙিয়ে গেছে। তুই কেন করি? আমাকে আল্লাহ কেন করি বানালো না? তোদেরকে দিতে দিতে আমার 6 সম্পদ সব শেষ হয়ে গেল। প্রহরী, তাকে বন্দি করো। হাজির জনাব। বন্দি করো। মহারাজ, আমি দুটো কথা বলি। হ্যাঁ, বলো। আমার বন্যায় সব কিছু ভাঙিয়ে গেছে। আমি এখন রাজপথে। তোমার থাকারও টাকা না। এই যাও না মোহর, দুমুটো কিছু কিনে খেও। ওরে আগিয়ে দিয়েছো, খাও, আগিয়ে দিয়েছো। রাজ্যের কি অবস্থা, দুর্ভিক্ষ দেখা দিয়েছে। চারিদিকে মানুষ হাহাকার করতেছে, খাইতে পারতেছে না। এভাবে কেমন আমি থাকি? মহারাজ, কি হয়েছে তোমার? আমার রাজ্যের যুদ্ধ শুরু হয়ে গেছে। যুদ্ধ শুরু হয়ে গেছে, ডাক্তার মতো পালাও, পালাও। তোকে তো খেয়ে নিয়ে যান, সবাই আমার খেয়ে গেল। আমার এখন কি অবস্থা হবে? রাজ্য শূন্য হয়ে গেল। আমার এই রাজ্যে বেঁচে থাকার কোনো দরকার না।